1 2 3 চলো। বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি নতুন প্রজেক্ট নিয়ে। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে দূরের জিনিসকে কাছে থেকে দেখার জন্য যে যন্ত্র, সেই যন্ত্র বানানো ঘরোয়া পদ্ধতিতে। তার মানে কি বলুন তো? দূরবীন। দূরবীন বানাতে আমরা কি কি সরঞ্জাম ব্যবহার করছি দেখুন। একটা কাগজের, আমার কাছে পুরনো একটা কাগজের রোল ছিল, মানে এটা চিপসের কোনো আনা হয়েছিল বাজার থেকে, তাই এটা আমরা রিসাইকেল করছি। আর সঙ্গে যেহেতু দুটো আমার কাগজের অংশ দরকার, মানে রোল দরকার, সেই জন্য আমরা একটা কাগজ কেটে নিয়েছি। সেই কাগজটাকে রোল করে আঠা দিয়ে ওটাকে লাগাবো। যদি আপনাদের কাছে দুটোই থাকে তাহলে তো আর অসুবিধা হবে না, আপনারা দুটো কাগজের রোলকেই একসাথে ব্যবহার করতে পারবেন। মেনলি দরকার দুটো পাইপ, যেটা একটা আর একটার মধ্যে একদম সমানভাবে যাতে ঢুকতে পারে এবং খুব ঢিলা না হয়। ঢিলা হয়ে গেলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ঢিলেটে যাতে না। আর এবার দিয়ে আমাদের লাগছে হচ্ছে সিজার, আর একটা ছোট লেন্স, আর একটা বড় লেন্স হলে ভালো হয়। আমাদের দুটো লেন্সেরই মান সমান এবং মাপও সমান, তা আমরা দুটো লেন্সকে ব্যবহার করছি। এবং সঙ্গে আঠা আর একটু অ্যাডজাস্ট করার জন্য স্পঞ্জ নিয়েছি। এখানে আপনাদের যদি থার্মোকল থাকে, থার্মোকল শিট থাকে একটু মোটা, আপনি সেই থার্মোকল শিটটাও নিতে পারেন। এটা আমরা অ্যাডজাস্ট করার জন্য নিয়েছি, কারণ লেন্সের মাপ এবং পাইপের মাপের মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখানে দুটো লেন্স আছে, একটা ছোট লেন্স যেটা খোলা দেখতে পাচ্ছেন, এবং একটা এই সাদা কৌটোর মধ্যে লাগানো, এটাও একটা লেন্স। দুটো উত্তল লেন্স, অবতল লেন্স নয়, উত্তল লেন্স। আমরা এটাকে এবার ফিটিংস করব। একটার পর একটা স্টেপ আগে কাগজটা দিয়ে রোল করে নিতে হবে। এবং এই পাইপটাকে, যেটা অলরেডি আমাদের রেডি করা রয়েছে পাইপ, মানে চিপসের যে কৌটোটা রয়েছে, সেটাকে এর পিছনের দিকটা একটু ফুটো করে নিতে হবে। পিছনের দিকটাতে দেখুন মেটালের অংশ রয়েছে, এই মেটালের অংশটাকে ফুটো করে যাতে লেন্স লাগানো যায় সেরকম বড় আকৃতির একটা ফুটো করে নিতে হবে। আমরা সেগুলোকে করে নিয়ে আসছি বন্ধু আমরা আজকে আবার ফিরে এসেছি প্রায় 24 ঘন্টা বাদে। এর মধ্যে আমরা যে কাজগুলো করেছি সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রোলটা দেখছেন, এই রোলটাকে আমরা বানিয়ে ওতে আঠা দিয়ে ফিক্স করেছি যাতে ওটা খুলে না যায় এবং এর ভেতরে খুব সুন্দরভাবে বসে। রোলটাকে দেখাও। রোলটাকে ভেতর দিকে দেখুন, বাইরে ডিজাইন করেছে মাস্টার নোনো ডেকোরেশনের জন্য, এবং এর ভেতরে লেন্স লাগিয়েছি। একটা লেন্সকে ভেতরে লাগানো হয়েছে, আরও আর একটা লেন্স হবে, সেটা বাইরে দেখানোর জন্য। উল্টো সাইডটাকেও ঘুরিয়ে দেখাও। উল্টো সাইডটা কী রয়েছে? এটা ফাঁকা, হলো রয়েছে। আর একটা লেন্স বসবে যাতে ম্যাগনিফাইং হবে। এবার এই লেন্সের কাটিং করে আমরা 3টে রিং বানিয়েছি, যে রিংটা অপোজিট সাইডে ওটা লাগাতে হবে। ওটা পাশে রেখে দাও, পাশে শুয়ে রাখো। আর ওই লেন্সগুলোকে আবার একটু দেখাও। হ্যাঁ, এই লেন্সগুলো দেখুন, একটাকে ফিট করেছি এরকম 3টে লেয়ার আছে। 3টে লেয়ারে ওর উপরে বসিয়ে দেওয়ার জন্য, নিচে এবং ওপরে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে খুলে না চলে আসে। এটা তো মেটালের একটা রিংয়ের মধ্যে লেন্সটা বসানো আছে। এগুলো খুব সাধারণ লেন্স, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। মেলাতে দেখবেন বাচ্চাদের ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করার জন্য এগুলো পাওয়া যায়। আমরা উপরের বাইরে ফ্রেমটাকে খুলে নিয়েছি হাত দিয়ে ধরার যে অংশটা। এবার সেটাকে কাগজে বসিয়ে এই পাইপের সাথে এটা অ্যাডজাস্ট করা হবে। আরও 2-3টে রিং কাটা রয়েছে, এর জন্য আমরা স্ক্যালপেল ব্যবহার করেছি। ভেতরে রিংয়ের মাপ নিয়ে সেই অনুযায়ী কাটতে হচ্ছে। এবং এটাকে আমরা সেট করে আবার আমরা ফিরে আসব। এবং বাইরে আরও যাতে টেলিস্কোপটা দেখতে সুন্দর লাগে, সবুজ রঙের যে পাইপটা রয়েছে সেটার মেন যে বেসটা, সেটাকেও আমরা একটা A4 সাদা কাগজ দিয়ে পেঁচিয়ে দেবো। আমরা ওগুলোকে করে আবার আসছি ফিরে। বন্ধুরা, আমরা আজকে আবার প্রায় 24 ঘন্টা পরে ফিরে এলাম। আমাদের টেলিস্কোপ রেডি হয়ে গেছে। আমাদের যেটা সরঞ্জাম লেগেছিল আপনাদের আগেও দেখিয়েছিলাম।
যে ওয়াশারগুলোকে কেটে বের করতে হয়েছে সেই ওয়াশারগুলো কেটে এটা কাটিং টুকরো, এটার প্রয়োজন নেই। আর যে ওয়াশারটা বের করা হয়েছে সেটা হচ্ছে এর উপর থেকে কেটে এটাকে বসানো হয়েছে। যেহেতু মেটালের ব্যাক সাইড ছিল, মেটালের ব্যাক সাইডে এটাকে বসানোর জন্য লেন্সটাকে বাইরে থেকে সেই জন্য কাগজের রিংয়ে করে বসানো হয়েছে, যাতে ওটা খোঁচা না লাগে আমাদের চোখে। এটা কাটা হয়েছে এই স্ক্যালপেল দিয়ে। এবার দেখুন আমাদের এটা দেখতে কিরকম হয়েছে। এবং বাইরে সোজা করো লেন্সটাকে, ওই লেন্সটাকে সোজা করো, আমার দিকে দেখাও, যেটা সামনের দিকের লেন্স। দেখুন এর মধ্যে ডিজাইনও করেছে মাস্টার ননো, ওপরের দিকের আলাদা এবং যে বাইরের রিং আছে, বাইরের টিউবটা আছে তার মধ্যে আলাদা ডিজাইন করা আছে। এটা দিয়েও ফিনিশ করেছে। আমাদের এখন টেলিস্কোপ রেডি। এই টেলিস্কোপ দিয়ে আপনি, এটা পাওয়ারের উপর ডিপেন্ড করে আপনি কতটা বড় আকারে দেখবেন। এটা খুব প্রাইমারি লেভেলের টেলিস্কোপ বা সিম্পল টেলিস্কোপ বলতে পারেন, যেটাকে আপনারা বাড়িতে বানাতে পারেন। আপনাদের যারা বাচ্চারা রয়েছে তারাও এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে এনজয় করতে পারে খেলনা হিসেবে, এবং তাদের শিক্ষণীয় বিষয় হিসেবেও এটাকে ব্যবহার করতে পারে। এটা দিয়ে আপনারা চাঁদতারাও দেখতে পারবেন, ক্লোজ আপও দেখতে পারবেন। কারণ হচ্ছে যেহেতু সামনের লেন্সটাকে ভ্যারিয়েবল করা হয়েছে, আগানো এবং পিছনের দিকে করা যায়, তার জন্য একটুখানি দেখিয়ে দাও লেন্স কীভাবে আগানো পেছানো যায় সামনের লেন্সটাকে। এটাকে যেমনি আগানো পেছানো যায়, এটাকে দিয়ে আপনি ফোকাসিং করে আপনি এটাকে দিয়ে দূর এবং কাছের জিনিস, যত দূরে নিয়ে যাবেন তত কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাবেন, এবং যত কাছে নিয়ে আসবেন তত দূরের জিনিস ফোকাসিং হবে। আপনি তাতে চাঁদতারাও দেখতে পারবেন। সেটা রাত্রিরের আকাশে আমি দেখাইনি, আমি দিনের আকাশে, এখন দিনের বেলা রয়েছে, আমি দিনের বেলাতে দেখাচ্ছি যে জিনিসটা কীরকম হয়। তাহলে আমরা ওটাকে দেখিয়ে আজকের যে প্রতিবেদন আমরা শেষ করছি, এবং আমরা আশা করব আপনারাও এটা বাড়িতে বানাবেন বাচ্চাদের দিয়ে, যারা বাচ্চারা কিছুটা শিখতে পারে এবং তাদেরও মেন্টাল ডেভেলপমেন্ট হয়, সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ে, এবং তারা বিভিন্ন কাজ ভবিষ্যতে নিজে নিজে করতে চায়। তাহলে আজকে আমরা দেখি আমাদের টেলিস্কোপের কতটা পাওয়ার রয়েছে। এটা যে লেন্সগুলো ব্যবহার করা হয়েছে খুব সাধারণ লেন্স, বাজারেই আপনারা এই লেন্সগুলোকে কিনতে পাবেন মেলাতে, সেই লেন্স দিয়ে করা। যদি ফোকাল লেন্স যার ছোট সেই লেন্স দিয়ে করানো যায় তাহলে পাওয়ারফুল আরও বেশি হয়। এটা সেই জন্য সিম্পল টেলিস্কোপ আমরা বলছি। তাহলে আসি বন্ধু, আমরা বাইরে গিয়ে দেখাবো যে কতটা পাওয়ারফুল কিংবা কীরকম দেখাচ্ছে আমাদের লেন্সের মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে বাইরের পরিবেশকে। এটা দিয়ে আপনারা পাখিকে বার্ড ওয়াচিংয়ের কাজে লাগাতে পারবেন, কিংবা দূরের গাছকে দেখতে সুবিধা হবে, কিংবা গ্রহ দেখা যাবে কি না আমি এখনও শিওর নই, তবে চাঁদ তারা তো দেখতেই পারবেন। আমি এখনও রাত্রির ইয়েতে এটাকে পরীক্ষা নিরীক্ষা করিনি, কিছুটা দেখা গেলেও কতটা বড় করে দেখা যাবে এটা নিয়ে আমার এখনও সংশয় আছে, কিন্তু দেখা যাবে। আবার ক্লিক করো। হ্যাঁ, না, ছবির মাঝখানে, ছবির মাঝখানে। আবার ক্লিক করো। নাও ক্লিক করো।
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।